ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আরেক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাথে ছিলেন প্রিয়াঙ্কুর পান্ডে, সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত হয়েছে শুনেই তার পরিবারের সঙ্গে এবং তার সাথে দেখা করতে আমি এসেছি। আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ডাকাত তৃণমূল কংগ্রেসরা এখন যারা স্যাক্রিফাইস করেছে, জীবনের বাজি লাগিয়েছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না, যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস করে। আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময়। তারপরে দুবার কাউন্সিলর হয়েছে। দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে, আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবারও ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো, কিন্তু আজকে শুনলাম, মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে। আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে, মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো উঁচু আওয়াজে কথা বলিনি, তাকে গরু মতন পিটিয়েছে। তারপরে পার্থ ভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে। না, ও পার্থ ভৌমিককে জয়েন করার জন্য ওই করছে, আর বারবার বলছে তুই যাস না। আর যে মেরেছে সে আমাকে ফোন করে থ্রেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো। কাউন্সিলর থানায় অভিযোগ, সত্যেন রায় কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে। সত্যেন রায়কে আজকে ভাই মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি। আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা, কি এই দলে থেকে তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না। কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে। ও বিচার করুক, ও কি করবে, ওর পরিবারের লোকেরা বিচার করুক। আমরা ওর পাশে আছি। আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতো নেই। ভারতীয় জনতা পার্টি সবসময় নিজের কর্মী পাশে থাকবে। একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করব। একসঙ্গে হাত মিলিয়ে আমরা লড়াই করব। ও চিন্তা ভাবনা করেনি, ও যদি রাজি হয় আমরা বলবো ও দলে জয়েন করুক, আমরা ওকে দলে স্বাগত জানাবো। এছাড়াও ভাটপাড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, এই দল আমাকে কোনো সম্মান দেয়নি, সেই দলের সঙ্গে আমি কোনো মতেই থাকতে পারবো না, তাই আগামীকাল আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। তারপরে আজকের আবার আমার ভাইকে মারলো, তখন আমি দেখলাম আমার এইভাবে তো আজকের আমার পরিবারকে গুলি করে দেবে, যখন তখন মেরে দেবে। আমাকে কালকে মারলো, তার কোন না আপনি যে মেরেছে দেবরাজ, ও আজকে আবার ফোনে আবার হুমকি দিচ্ছে তোর ছেলেকে রোজ মারবো। আমার ভাইকে মারার পরে ভাবতে পারছেন এটা? হ্যাঁ জানিয়েছে, সে বলছে তুই কালকে রাত। ও ওইসব বলে আর কোনো লাভ নেই দাদা। আমি দাদার সঙ্গে দলটা করব, আমি ভারতীয় জনতা পার্টিটা করব, তাহলে এদের আমরা টাইট দিতে পারবো। নাহলে এই চোর দল এতদিন করেছি মান সম্মান পাইনি।
যেভাবে অর্জুন দা আজকে এই দল করে আজকে সম্মান পেয়েছে, আজকে আবার অর্জুন দা এমপি হবে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। যখন অর্জুন দার কাছে লোক যায় তখনই দাদা ফোনটা ধরে, কথা বলে, শোনে, এটা আমরা দেখেছি। আর পার্থভূমিক ভাই ওইসব কথা ছাড়ুন না, গো হারাবো আমরা, এবার দুয়ারে যাবো আমরা, সবার পুরো ব্যারাকপুর লড়াই করবো। আমার কাছে পয়সা নেই, দাদা আমাকে হেল্প করবে প্রত্যেকটা। ছাড়ুন না তৃণমূল ফিলমূল ছাড়ুন, মানুষ কি সারা জীবন কি রোজ মাংস ভাত খায়? সারা জীবন মানুষ একটু পান্তা ভাতও খায়। এর আগেও ভাটপাড়া পৌরসভায় আপনার উপর হামলা চালানো হয়েছে, আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করতাম আমি, তাই আজকে দাদার সঙ্গে আমি আজ জয়েন করছি, কালকে জয়েন করবো আমরা। আমাদের সবাই কত বছর তৃণমূল করলেন? জন্মলগ্নে তৃণমূল করেছি। আর এই দলটা এখন অসভ্য হয়ে গেছে, এটা হলো তোলাবাজ দল হয়ে গেছে। আর কি বলবো, এই পার্থভূমিকের মতন লোক এসে দলটাকে নষ্ট করেছে। আজকে দেখেছেন তো আমার মন্ত্রী, সে তাকে জেলে শুয়ে রয়েছে মাটিতে, যদি প্রেমলিক আজকে মাটিতে শুয়েছে। আজ আমার দলের মন্ত্রীরা, কি লজ্জার কথা বলুন তো। আজকে হলে কি হবে, যদি আমার ভাই চুরি করে তার দায়িত্ব কি আমি নেবো? অপরদিকে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, দলের কাছে আগে থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাই নির্বাচনে কোনো কমিটিতেই তাকে রাখা হয়নি। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ঝামেলা। ঘটনাচক্রে সেটা পার্টি অফিসের বাইরে ঘটেছে, এছাড়া এর কোনো আলাদা কোনো গুরুত্ব নেই। যে কমিশনারের কথা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে, সেই জন্য আমরা সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমাদের কোনো নির্বাচনী কমিটিতে তাকে রাখিনি, এবং তার যে ভাবমূর্তি, সেই কথাও বিবেচনা করে আমরা তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে, সমস্ত রকমের রাজনৈতিক প্রক্রিয়া থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছি। আমি তো দেখতে যাচ্ছিলাম, আমি গিয়ে দেখছি তো বাড়িতে বলছি, আমি তো আজ দেখতে যাচ্ছিলাম, আমি তো গিয়ে দেখলাম বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো হয়ে গেছে। এবং আজকে আমি গতকালও যখন বলেছি, উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপির ঝান্ডা আছে, ওনার ভাইকে ওনাকে বিজেপির ঝান্ডা এনে রেখে দিতে পারি। যার মানসিকতা এরকম, যে আমার দলে থেকে, আমার দলের কাউন্সিলর, আমার দলের দলীয় অফিসে বসে সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয়, সেটা কোনো রকম ভাবেই দল এটাকে মেনে নেয় না, স্বাভাবিকভাবে কোনো দলই মেনে নেয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।